এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ভিডিও হলো ইউজ অফ ইজ এমার নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে সেন্টেন্সের মধ্যে কখন কোথায় আমরা ইজ ইউজ করব, কোথায় আমরা অ্যাম ইউজ করব এবং কোথায় আর ইউজ করব। ইজ এমার এগুলো হলো ভার্ব, হেল্পিং ভার্ব হিসেবে আমরা চিনি এগুলোকে। একটি সেন্টেন্স তৈরি করার জন্য ইজ এমার অনেক ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে কোথায় ইজ ইউজ করতে হয়, কোথায় অ্যাম ইউজ করতে হয় এবং কোথায় আর ইউজ করতে হয়। আসো ইজের ব্যবহার নিয়ে, কোথায় আমরা ইজ ইউজ করব সেটা নিয়ে আসো। হি, শি, ইট দিস, দ্যাট। হি, শি, ইট দিস, দ্যাট এবং সিঙ্গুলার নাউন এগুলোর সাথে সবসময় কি ইউজ হয়? ইজ। এগুলোর সাথে সবসময় ইউজ হয় ইজ। ইজ সবসময় ইউজ হয় সিঙ্গুলার নাউনের সাথে এবং হি, শি, ইট দিস, দ্যাট। তারপর আসো এক্সাম্পল, হি ইজ আ বয়। হি ইজ আ বয়, দেখো এখানে হি এর সাথে কি ইউজ হয়েছে? ইজ। শি ইজ আ ডক্টর। শি এর সাথে কি ইউজ হয়েছে? ইজ। দিস ইজ আ বুক, এটি একটি বই, এখানে দিস এর সাথে কি ইউজ হয়েছে? ইজ। রুমি ইজ প্লেইং, রুমি খেলছে। তাহলে এখানে দেখো রুমি একটি সিঙ্গুলার নাউন, রুমি একজনের কথা বলেছে এবং তার সাথে কি ইউজ হয়েছে? ইজ। ইট ইজ আ প্যান। ইট ইজ আ প্যান, এটি একটি কলম, একটি কলমের কথা বলেছে তাই কি ইউজ হয়েছে? ইজ। সিঙ্গুলার নাউন বলতে আমরা যে কোনো হোক, সেটা ব্যক্তি, সেটা বস্তু আর কোনো জায়গা, যে কোনো একটি ব্যক্তি বস্তু জায়গা বুঝালে সেটি হলো কি সিঙ্গুলার নাউন। তাহলে আমরা বুঝতে পেরেছি সিঙ্গুলার নাউনের সাথে সবসময় ইজ ইউজ হয় এবং হি, শি, ইট, দিস, দ্যাট এগুলোর সাথে সবসময় কি ইউজ হয়? ইজ ইউজ হয়। আসলে অ্যাম এর ব্যবহার নিয়ে। অ্যাম সবসময় আই এর সাথে ব্যবহার হয়, আই ছাড়া অন্য কোনো শব্দের সাথে অ্যাম ব্যবহার হয় না। অ্যাম সবসময় ব্যবহার হয় আই এর সাথে। যেমন এক্সাম্পল দেখো, আই এম প্লেইং, আই এম প্লেইং। আই এম 8 years old, আই এম 8 years old। আই এম রিডিং ক্লাস 4। যেখানে আই থাকবে সেখানে মনে করবে কি হবে? অ্যাম হবে। অ্যাম সবসময় আই এর সাথেই ব্যবহার হয়। অ্যাম সবসময় কার সাথে ব্যবহার হয়? আই এর সাথেই ব্যবহার হয়। যেখানে তুমি আই দেখবে সেখানে কি হবে মনে করবে? অ্যাম হবে। I am playing, I am 8 years old, I am reading class 4, I am going to school। তাহলে আমরা বুঝতে পেরেছি am কার সাথে ইউজ হয়? am সবসময় ইউজ হয় I এর সাথে। তাহলে I এর পরে সবসময় কি থাকবে? am থাকবে। আর এর ব্যবহার নিয়ে। আর সবসময় ইউজ হয় ইউ, উই, দে, দিস, দোস এবং প্লুরাল নাউনের সাথে। আর সবসময় কিসের সাথে ইউজ হয়? ইউ, উই, দে, দিস, দোস এবং প্লুরাল নাউনের সাথে। দেখো এক্সাম্পল, উই আর প্লেইং, উই এর সাথে কি ইউজ হয়েছে? আর। উই আর প্লেইং, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, ইউর সাথে কি ইউজ হয়েছে? আর। দে আর লেট ফর স্কুল, তারা স্কুলের জন্য লেট হয়ে গিয়েছে, দে আর লেট ফর স্কুল। দিস আর ম্যাঙ্গোস, এগুলো আম, দিস আর ম্যাঙ্গোস। রুমি অ্যান্ড সুমি আর গুড ফ্রেন্ডস, রুমি এবং সুমি গুড ফ্রেন্ডস। তাহলে দেখো আর সবসময় ইউজ হয় প্লুরাল নাউনের সাথে। প্লুরাল নাউন অর্থাৎ কি? প্লুরাল নাউন হলো দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় নিয়ে বোঝালে তাই হলো প্লুরাল নাউন। তাহলে দেখো রুমি এবং সুমি দুইজনের কথা বলছে এখানে, তাহলে রুমি আর এবং সুমি যেহেতু বলেছে তাই এখানে কি ইউজ হয়েছে? আর। তারপর দেখো দিস আর ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস এগুলো আম, তাহলে এখানে অনেকগুলো আমের কথা বুঝিয়েছে তাই এখানে কি ইউজ হয়েছে? আর। তারপর দেখো দে আর লেট ফর স্কুল, তারা স্কুলের জন্য লেট হয়ে গিয়েছে, তাহলে এখানে কি ইউজ হয়েছে? আর। ইউর সাথে সবসময় আর ইউজ হয়। ইউ আর মাই ফ্রেন্ড, উই আর প্লেইং, আমরা খেলছি। উই তো একটি প্লুরাল নাউন, তাহলে আর সবসময় ইউজ হয় কার সাথে? আর সবসময় ইউজ হয় প্লুরাল নাউনের সাথে। এবং ইউ, উই, দে, দিস, দোস এগুলোর সাথে সবসময় কি ইউজ হয়? আর ইউজ হয়। কিছু এক্সারসাইজ করি। রিমা ড্যাশ প্রিপেয়ারিং ফর হার এক্সাম। রিমা, দেখো এখানে শুধু রিমার কথা বলেছে, তাহলে আমরা কি পড়েছিলাম? যদি সিঙ্গুলার নাউন থাকে বাক্যে, মানে সেন্টেন্সে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে কি ইউজ হবে? আমাদের ইজ ইউজ হবে।
তাহলে দেখো রিমা ইজ প্রিপেয়ারিং ফর হার এক্সাম। উই ড্যাশ ওয়েটিং ফর দ্য গেস্ট, আমরা মেহমানদের জন্য ওয়েটিং করছি। তাহলে উই এর সাথে সবসময় কি ইউজ হয়? আর। উই এর সাথে কি ইউজ হয় সবসময়? আর। এরপর দেখো মাই মাদার ড্যাশ কুকিং ডিনার, আমার মা ডিনার তৈরি করছে বা রান্না করছে। তাহলে দেখো আমার মা, মাই মাদার, শুধু মার কথা বুঝিয়েছে। তাহলে কি হবে? সিঙ্গুলার নাউন থাকলে কি হয়? ইজ ইউজ হয়। তাহলে আমরা এখানে ইজ লিখে দিলাম। আই ড্যাশ ড্রাইভিং, আই ড্যাশ ড্রাইভিং। তাহলে আই এর সাথে সবসময় কি ইউজ হয়? অ্যাম। এখানে আমরা অ্যাম লিখে দিই। I am driving. The birds dash singing. পাখিগুলো কি করছে? গান করছে। The birds are singing. কি হবে? আর হবে। কেন আর দিয়েছি আমরা? কারণ এখানে birds বলেছে। এখানে কি বলেছে? birds মানে কি? বার্ড এর প্লুরাল ফর্ম হলো birds। তাহলে প্লুরাল নাউন থাকলে কি ইউজ করতে হয়? আমাদের আর ইউজ করতে হয়। তাহলে the birds are singing. Where dash he going? তাহলে হি থাকলে কি ইউজ হয়? হি থাকলে ইউজ হয় is. Where is he going? আমরা এখানে কি লিখে দিলাম? is. You dash tall, you dash tall. You সাথে সবসময় কি ইউজ হয়? ইউ সাথে সবসময় ইউজ হয় আর। you are tall. তারপর দেখো they dash rich, they dash rich. they এর সাথে কি ইউজ হয়? they এর সাথে ইউজ হয় আর। they এর সাথে কি ইউজ হয়? আর। তাহলে আমরা এখানে কি লিখে দিব? আর। they are rich, তারা rich, they are rich. আশা করি তোমরা বুঝতে পেরেছো am is এর ব্যবহার, কোথায় am ইউজ হবে, কোথায় is ইউজ হবে এবং কোথায় আর ইউজ হবে। তোমরা ভিডিওটি আর একটু মন দিয়ে ভালো মতো দেখলে আরো ভালো মতো বুঝবে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো সুন্দর মতো বুঝে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।